নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে পর্বে আমরা ভগবদ্গীতার কিছু তত্ত্ব আলোচনা করব, যেটা আমাদের বর্তমান সমাজে চলতে সাহায্য করবে এবং আমাদের যে চিন্তা আছে সেই চিন্তাটাকে রূপান্তরমূলক তত্ত্বে পরিণত করবে। অর্থাৎ সেই চিন্তা আমাদের মাথা থেকে দূর হয়ে যাবে যদি এই 5টা তত্ত্ব সম্পর্কে আমরা জানতে পারি। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও। পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, অতিরিক্ত চিন্তা একটি আধুনিক দিনের চ্যালেঞ্জ। প্রায় চাপ, উদ্বেগ এবং মানসিক ক্লান্তির দিক নিয়ে যায়। প্রাচীন জ্ঞান যাই হোক এই সমস্যা নিরাপরাধ সমাধান করতে পারে। ভগবদ্গীতা একটি আধ্যাত্মিক নির্দেশিকা এবং দার্শনিক ধন ব্যক্তিদের অতিরিক্ত চিন্তার চক্র থেকে মুক্তি হতে পারে বা মুক্তি করতে পারে এই ভগবদ্গীতা। অতিরিক্ত চিন্তার বিরুদ্ধে লড়াই করার জন্য এই ভগবদ্গীতায় 5টি রূপান্তরমূলক শিক্ষা রয়েছে। যেমন কর্মেণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচনা, অর্থাৎ কর্মের উপর ফোকাস করো, ফলাফলের উপর নয়। গীতা ফলাফলের প্রতি অত্যাধিক সংযুক্ত না হয়ে আমাদের কর্তব্য পালন করতে শেখায়। অতিরিক্ত চিন্তা করা প্রায়শই আমাদের নিয়ন্ত্রণের বাইরেই। ফলাফল সম্পর্কে উদ্বেগ থেকে উদ্ভূত হয়। ফলাফলের উপর আচ্ছন্ন না হয়ে আন্তরিক প্রচেষ্টার উপর ফোকাস দেওয়াটা বেশি জরুরি। আমরা আমাদের শক্তি উৎপাদনশীলভাবে পরিচালনা করতে পারি এবং মানসিক বিশৃঙ্খলা কমাতে পারি। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে, বর্তমান মুহূর্তে বেঁচে থাকো, প্রতিক্রিয়াটাকে বিশ্বাস করো, পরে কি হবে সে চিন্তা না করে। দ্বিতীয়ত, সমসিদ্ধব অসিদ্ধস্য চ কীর্তা অপি ন নিবাদ্যতে, অর্থাৎ বিচ্ছিন্নতা আলিঙ্গন করো। এর অর্থ হলো বিচ্ছিন্নতা মানেই উদাসীনতা নয়, বরং এটি সাফল্য বা ব্যর্থতায় অত্যাধিক মানসিক বিনিয়োগ থেকে স্বাধীনতাকে বোঝায়। বন্ধুরা, অতিরিক্ত চিন্তাভাবনা দেখা যায় যখন মানুষ আমাদের আকাঙ্ক্ষা বা ভয়কে আমাদের উপর কর্তৃত্ব করে। বিচ্ছিন্নতা অনুশীলন আমাদের ভারসাম্য এবং একটি পরিষ্কার মনের সাথে জীবনের কাছে যেতে দেয়। এক কথায় বলতে পারি, আপনি যা নিয়ন্ত্রণ করতে পারবেন না বা সাম্য বজায় রাখতে পারবেন না তা ছেড়ে দেন। সেটাকে ধরে বসার কোনো কারণ নেই। তৃতীয়ত, দুঃখেষু অনুদ্ভূত গমন সুখেষু বিগত স্পৃহ, অর্থাৎ একটি স্থিতিশীল মন গড়ে তুলতে হবে। ভগবদ্গীতা উচ্চ ও নিচু দ্বারা প্রভাবিত না হয়ে একটি শান্ত এবং স্থির মন গড়ে তুলতে উৎসাহিত করে। অত্যাধিক চিন্তাভাবনা মানসিক অশান্তি বৃদ্ধি করে, কিন্তু এই স্থিতিশীল মন করুণা ও সংযমের সাথে চ্যালেঞ্জগুলো করতে সহায়তা করে। এক কথায়, প্রতিক্রিয়া এবং প্রতিক্রিয়া না বিশৃঙ্খলার মধ্যে কেন্দ্রীভূত থাকতে আমাদের মনকে প্রশিক্ষণ দেন। চতুর্থ, সর্বধর্মণ পরিত্যাজ্য মম একম শরণম ব্রজ, অর্থাৎ উচ্চতর শক্তির কাছে আত্মসমর্পণ করো। যদি বিশ্লেষণ করি, যেমন ঐশ্বরিক ইচ্ছা বা উচ্চতর শক্তির কাছে আত্মসমর্পণ বিশ্বাস জাগিয়ে তোলে এবং সিদ্ধান্ত গ্রহণে মানসিক ভার হ্রাস করে। অতিরিক্ত চিন্তা প্রায় একমাত্র দায়িত্বে মায়া থেকে উদ্বুদ্ধ হয়। মহাবিশ্বের উপর বন্ধুরা আস্থা রাখা এবং আপনার উদ্বেগগুলো আত্মসমর্পণ করা প্রচুর স্বস্তি প্রদান করতে পারে। এক কথায় বলা যেতে পারে, বিশ্বাস গড়ে তুলুন, সব কিছু নিয়ন্ত্রণ করার প্রয়োজন ছেড়ে দিন। সর্বশেষ শিক্ষা হলো অসতমা দুঃখ গমায়া তমসম জ্যোতির গমায়া, অর্থাৎ অস্থিরতা গ্রহণ করুন। এটা জীবনের চ্যালেঞ্জ এবং আনন্দের ক্ষণস্থায়ী প্রকৃতির উপর জোর দেয়। অত্যাধিক চিন্তাভাবনা সমস্যাগুলিকে স্থায়ী বলে মনে করে প্রসারিত করে। সব কিছুই তো অস্থায়ী তা বোঝা উদ্বেগকে দৃষ্টিভঙ্গিতে রাখতে সাহায্য করে এবং স্থিতিস্থাপক বাড়ায়। এক কথায় বলা যেতে পারে বন্ধুরা, যে একটি বৃহত্তর দৃষ্টিভঙ্গি গ্রহণ করা এবং স্বীকার করা, এটিও
গীতায় বলা আছে। বন্ধুরা, ভগবদ গীতা আমাদের সত্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপর ফোকাস করার জন্য নির্দেশনার মাধ্যমে অতিরিক্ত চিন্তাভাবনাকে মোকাবিলা করার জন্য গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে। দৈনন্দিন জীবনে এই পাঠগুলো প্রয়োগ করে আমাদের চিন্তার ধরনগুলোকে রূপান্তরিত করতে সাহায্য করে। তাই বন্ধুরা, গীতা পাঠ করা অবশ্যই দরকার। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।